বাকি মক্কার মধ্যে মদিনার মধ্যে আরো অনেক মুহাদ্দিস ছিলেন, তাদের কাছে তো উনি যাননি, তাদের কাছে তো উনি যান নাই বা তাদের কাছে তিনি বসেন নাই। এই দাবিটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের উপরে ঐতিহাসিকভাবে প্রমাণিত একটি ডাহা মিথ্যা কথা। এটি ইমাম আবু হানিফার উপরে একটি ইফতেরার মতো, হ্যাঁ, বা অথবা এটা হলো আপনার আকাশে আকাশে একটা ঢিল ছুড়ে দেওয়ার মতো, যে আকাশে একটা ঢিল ছুড়ে দিলে সেটা কিন্তু পরবর্তীতে তার কাছেই আসবে। আসলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই কুফা ছাড়াও মক্কা এবং মদিনার আপনার মুহাদ্দিস যারা রয়েছেন তাদের কাছে কিন্তু গিয়েছেন। ওনার জীবনীতে রয়েছে উনি প্রায় 50 বা তার অধিক কিন্তু হজ করেছেন। উনি যখনই গিয়ে হজ করেছেন প্রায়শ তিনি সেখানকার বড় বড় আলেম এবং বড় বড় ফকিহ এবং মুহাদ্দিস বিশেষ করে যারা তাদের মাজলিসের মধ্যে বসেছেন। যেমন আমি যদি আপনাকে এই বিষয়টা উল্লেখ করি যে মক্কা এবং মদিনার মধ্যে তিনি কাদের কাছে হাদিস শিখেছেন বা কাদের কোন কোন মুহাদ্দিসের মজলিসের মধ্যে গিয়েছেন, সেটা আপনারা বুঝবেন একটু পরে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই খ্যাতনামা এই সমস্ত মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস গ্রহণ করার পরে উনি যখন দেখলেন যে পূর্ণাঙ্গভাবে সনদ হাসিলের জন্য এলেমের মূল কেন্দ্রভূমি পবিত্র মক্কা এবং মদিনার মধ্যে গমন করা জরুরি, তখন তিনি মক্কা এবং মদিনা সফর করা শুরু করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই যখন কুফার মধ্যে সমস্ত মুহাদ্দিসিনদের কাছে গেলেন, এরপরে তিনি দেখলেন যে আসলে হাদিস, ওই সময় তো হাদিসের তুরুক বা সনদ এটা আসলে অনেক বেশি বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং এটা ছড়িয়ে পড়েছিল। হাদিস তখন শুধুমাত্র একটা শহরের মধ্যে ছিল না। এ সম্পর্কে আমি একটা আলোচনা শুনছিলাম, আহলে হাদিসদের, আমাদের আহলে হাদিস ভাইদের বা আপনি লামাযহাবী ভাই যারা রয়েছেন তাদের এখন মান্যবর একজন শায়েখ আছেন যার নাম হচ্ছে শায়েখ ব্রাদার রাহুল হোসেন। তার একটা আলোচনা শুনছিলাম। তিনি এখানে এই ক্ষেত্রে এসে বলছিলেন যে আসলে দেখুন যে হাদিসটা তো হচ্ছে হাদিসটা তো কোনো একটা জামানার মধ্যে, সে সময় ওই জামানার মধ্যে কিন্তু আসলে একটা জায়গার মধ্যে ছিল না, বা একটা শহরের মধ্যে ছিল না, বরং এটা বিভিন্ন শহরের মধ্যে ছিল। এই কারণে অনেক সময় দেখা গিয়েছে একজন একটা হাদিস পেয়েছে, তার উপরে আমল করেছে, তো সেই সম্পর্কে আরো অন্যান্য হাদিস অন্য শহরের মধ্যে আছে, এটা সে পরবর্তীতে পেয়েছে। হ্যাঁ, এটার দ্বারা সে বুঝাতে চাইলো যে দেখুন আপনারা যে মাযহাবের কথা বলেন বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাদের থেকে হাদিস শিখেছেন, সেটা তো একটা নির্দিষ্ট এলাকার হাদিস ছিল, অর্থাৎ কুফার হাদিস ছিল। এছাড়া মক্কার হাদিস আছে, মদিনার হাদিস আছে, আরো বিভিন্ন জায়গার হাদিস আছে, এগুলো কিন্তু ইমাম আবু হানিফা সেভাবে শিখতে পারেননি। এটি ছিল তার কথার মফহুম। এজন্য আমি আপনাদেরকে দেখাবো যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই কুফা ছাড়াও আরো কোন কোন শহরের মুহাদ্দিস থেকে তিনি ইলম শিখেছেন বা হাদিস শিখেছেন এবং তাদের মজলিসের মধ্যে তিনি গমন করেছেন। এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে ওনার প্রখ্যাত যে সমস্ত ওস্তাদগণ ছিলেন তাদের মধ্যে আজাল্লে তাবি একজন হলেন ইমাম শাবি রহমাতুল্লাহি আলাই। ইমাম শাবির কথা আপনারা কিন্তু সবাই জানেন, পরিচয় দিতে গেলে অনেক আপনার হলো সময় লাগবে, তারপরে সংক্ষেপে বলি। শাবি হচ্ছেন 500 সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাদের থেকে হাদিস নিয়েছেন। তখন ইরাক, আরব ও সিরিয়ার মধ্যে যে 4 জন ব্যক্তিকে সর্বাধিক জ্ঞানী এবং অভিজ্ঞ ওস্তাদ বলে গণ্য করা হতো, তার মধ্যে ইমাম শাবি ছিলেন অন্যতম। এখন দ্বিতীয় নম্বরে তার যে ওস্তাদ ছিলেন, হাদিসের ওস্তাদ আল্লামা ইবনে কুহাইল রহমাতুল্লাহি আলাই, সালামা ইবনে কুহাইল রহমাতুল্লাহি আলাই। দেখুন সালামা ইবনে কুহাইল রহমাতুল্লাহি আলাই, ক্যামেরা বন্ধ করে দাও। সালামা ইবনে কুহাইল তিনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। যারা বলে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই হাদিস জানতেন না, ওনার হাদিসের শিক্ষক কারা, এটা একটু দেখেন। সালামা ইবনে কুহাইল উনি প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং তাবী ছিলেন। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে আবি আওফা, হযরত তুফাইল সহ অন্যান্য সাহাবী থেকে তিনি হাদিসসমূহ রিওয়ায়াত করেছেন এবং ইবনে সাদ তাকে কাসিরুল হাদিস বলেছেন। তো যিনি কাসিরুল হাদিস ওস্তাদ থেকে হাদিস শেখেন, তিনি হাদিস জানেন না, বিষয়টা কত হাস্যকর। তৃতীয় নম্বর হচ্ছে আবু ইসহাক সাবেঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই আবু ইসহাক সাবেঈ কে ছিলেন? উনি প্রথম সারি তাবিঈনদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে জুবাইর, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবা থেকে হাদিস শ্রবণ করেছেন। এবং এই ইসহাক ইবনে সাবী যিনি ইমাম আবু হানিফার আজাল্লে ওস্তাদদের মধ্যে, তিনি তার সম্পর্কে ইমাম নববী তাহজিবুল আসমা গ্রন্থের মধ্যে বিস্তারিতভাবে তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আসলে তিনি তার এই ইসহাক ইবনে সাবী 38 জন ওস্তাদ থেকে তিনি সরাসরি হাদিস রিওয়ায়াত করেছেন। এরপরে 4 নম্বরে হলো হযরত সিমাক ইবনে হারব। আপনারা যারা হাদিসের কিতাব আপনারা যারা পড়েন অথবা পড়ান, তখন আপনারা কিন্তু এর মধ্যে ইবারাতের সনদের মধ্যে কিন্তু আপনারা শুনেন হাদদাসানা সিমাক ইবনে হারবিন ক্বালা হাদদাসানা সিমাক ইবনে হারবিন, এগুলো কিন্তু আপনারা শুনবেন। তো এই সিমাক ইবনে হারব, যেগুলো সিয়াসাত্তার কুতুবের মধ্যে যারা হাদিস অনেক নিয়ে এসেছেন মুহাদ্দিসরা, তিনি কিন্তু উচ্চমানের মুহাদ্দিস ছিলেন। এটা সিয়াসাত্তার সম্পর্কে বা কুতুবে সিত্তাহ সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা কিন্তু এই বিষয়টা জানেন। তিনি আবু হানিফার হাদিসের ওস্তাদ ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি এই সিমাক ইবনে হারব সম্পর্কে বলেছে, সুফিয়ান সাউরী হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস। সিমাক কখনো হাদিসের মধ্যে ভুল করেননি, অর্থাৎ তিনি হাদিস শিখেছেন নির্ভুল হাদিস বর্ণনাকারী ওস্তাদদের থেকে। এবং আল্লাহু আকবার। 5 নম্বর হচ্ছে হযরত আপনার হলো হযরত মাহারিজ ইবনে দিসার, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত জাবের সহ অন্যান্য সাহাবী থেকে হাদিস শুনেছেন। তিনি ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন। এরপরে 6 নম্বর হচ্ছে হযরত হিশাম ইবনে উরওয়াহ। ইনি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং প্রখ্যাত তাবী ছিলেন। অনেক সাহাবা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম সুফিয়ান সাউরী, ইমাম মালিক
সুফিয়ান ইবনে ওয়াইনা সহ প্রখ্যাত আইম্মার ছাত্র ছিলেন। আবু জাফর মনসুরের যুগে তার থেকে হাদিস রিওয়ায়াত করতেন এবং ইবনে সাদ তাকে সিকা এবং কাসিরুল হাদিস বলেছেন, এই হিশাম ইবনে ওরওয়াকে। এরপরে হচ্ছে ৭ নম্বর হযরত সুলাইমান ইবনে মিহরান। এই সুলাইমান ইবনে মিহরান কুফার একজন খ্যাতনামা ইমাম ছিলেন। সাহাবাদের মধ্যে আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আবি আওফা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান সাউরি মুহাদ্দিস এবং ইমাম শাবি মুহাদ্দিস তারই ছাত্র ছিলেন। এই সুলাইমান ইবনে মিহরানের ছাত্র ছিলেন। সুতরাং সুলাইমান ইবনে মিহরানের ছাত্র হওয়ার কারণে সুফিয়ান সাউরি আপনার এবং ইমাম শাবি যে পরিমাণ হাদিস পেয়েছেন তার থেকে, ইমাম আবু হানিফাও কিন্তু সে পরিমাণ হাদিসই পেয়েছেন। এরপরে হযরতে কাতাদা। হযরতে কাতাদা সম্পর্কে আর কিছু বলার আছে বলে আমি এটা মনে করি না। তার কারণ হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন ছাত্র খুব প্রসিদ্ধি লাভ করেছেন। এর মধ্যে একজন হলো কাতাদা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস হুবহু বর্ণনা করতেন। বাক্য ও অর্থের মধ্যে কোনো পার্থক্য করতেন না। তার মুখস্থ শক্তি ছিল অত্যন্ত প্রখর। আন কাতাদাতা। আপনারা যারা কুতুবে সিত্তা পড়েন তারা কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি জানেন, তার রিওয়ায়াত কি পরিমাণ। এরপরে হলো হযরতে শোবা। এই শোবা হাজার হাজার হাদিস মুখস্থকারী ছিলেন। এই শোবার কাছে হযরত ইমাম আবু হানিফা হাদিস শেখার জন্য গিয়েছিলেন। এই ছিল আপনার ইমাম আবু হানিফার আজাল্লে হাদিসের ওস্তাদ যারা রয়েছেন তাদের বর্ণনা। এখন আসুন তাদের যে একটা জবাব, আমরা যখন এগুলো বলি তখন তারা কি বলে? তখন তারা বলে যে আসলে দেখেন কথা তো ঠিক আছে, কিন্তু উনি তো শুধুমাত্র একটা জায়গার ইলম নিয়েছেন, একটা জায়গার হাদিস নিয়েছেন। বাদবাকি মক্কার মধ্যে, মদিনার মধ্যে আরো অনেক মুহাদ্দিস ছিলেন, তাদের কাছে তো উনি যাননি, তাদের কাছে তো উনি যান নাই বা তাদের কাছে তিনি বসেন নাই। এই দাবিটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের উপরে ঐতিহাসিকভাবে প্রমাণিত একটি ডাহা মিথ্যা কথা। এটি ইমাম আবু হানিফার উপরে একটি ইফতিরার মতো, হ্যাঁ, বা অথবা এটা হলো আপনার আকাশে আকাশে একটা ঢিল ছুড়ে দেওয়ার মতো, যে আকাশে একটা ঢিল ছুড়ে দিলে সেটা কিন্তু পরবর্তীতে তার কাছেই আসবে। আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফা ছাড়াও মক্কা এবং মদিনার আপনার মুহাদ্দিস যারা রয়েছেন তাদের কাছে কিন্তু গিয়েছেন। ওনার জীবনীতে রয়েছে উনি প্রায় 50 বা তার অধিক কিন্তু হজ করেছেন। উনি যখনই গিয়েছেন হজ করেছেন প্রায়শ তিনি সেখানকার বড় বড় আলেম এবং বড় বড় ফকি এবং মুহাদ্দিস বিশেষ করে যারা তাদের মাজলিসের মধ্যে বসেছেন। যেমন আমি যদি আপনাকে এই বিষয়টা উল্লেখ করি যে মক্কা এবং মদিনার মধ্যে তিনি কাদের কাছে হাদিস শিখেছেন বা কাদের কোন কোন মুহাদ্দিসের মজলিসের মধ্যে গিয়েছেন সেটা আপনারা বুঝবেন একটু পরে ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খ্যাতনামা এই সমস্ত মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস গ্রহণ করার পরে উনি যখন দেখলেন যে পূর্ণাঙ্গভাবে সনদ হাসিলের জন্য এলেমের মূল কেন্দ্রভূমি পবিত্র মক্কা এবং মদিনার মধ্যে গমন করা জরুরি, তখন তিনি মক্কা এবং মদিনা সফর করা শুরু করেন। মক্কা এবং মদিনা কিন্তু তখন তিনি সফর করা শুরু করেন শুধুমাত্র হাদিস জানার জন্য। ঐতিহাসিক ইবনে খাল্লিকান লিখেছেন, ইমাম ওয়াকি স্বয়ং ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেন। ইমাম ওয়াকিঈ স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন। এখানে একটা লম্বা একটা কাহিনী আছে, সেই কাহিনীর দিকে আমি যাব না। আচ্ছা, এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র মক্কায় যে গমন করেন তখন সেখানে ব্যাপকভাবে শিক্ষাদানের কাজ অব্যাহত ছিল, হাদিস শিক্ষার। অনেক সাহাবার খেদমত থেকে বরকত হাসিল করেছিলেন। এ ধরনের তাবেঈন, বিশেষজ্ঞ, হাদিস বিশারদ, মুহাদ্দিস তাদের পৃথক পৃথক মাদ্রাসা ছিল তখন মক্কার মধ্যে, যারা সরাসরি সাহাবায়ে কেরাম থেকে হাদিস শুনেছেন। এদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন হযরতে আতা ইবনে আবি রাবাহ। এই আতা ইবনে আবি রাবাহ, এটা তার সম্পর্কে তার কিছু বলার দরকার নাই। বিখ্যাত তাবি, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ। এই আতা ইবনে আবি রাবাহের মজলিস সর্বাধিক প্রসিদ্ধ ছিল। তিনি খ্যাতনামা তাবি ছিলেন এবং অধিকাংশ সাহাবার খেদমতে অবস্থান করেছেন। তাদের কল্যাণ ও সঙ্গ লাভের দ্বারা তিনি এমনকি ইজতিহাদের যোগ্যতা অর্জন করেছেন। তার মজলিসের মধ্যে কিন্তু তিনি বসেছেন। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে সাইব, হযরত আকিল, হযরত রাফে, হযরত আবু দারদা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরপরে হলো হযরতে উসামা ইবনে যায়েদ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত যায়েদ ইবনে আকরাম এবং হযরত আবু হুরায়রা সহ আরো অনেক সাহাবা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি নিজে বর্ণনা করেন যে আমি এমন দুজন বুজুর্গের সাথে সাক্ষাৎ করেছি যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ও সোহবতের সৌভাগ্য অর্জন করেছেন। এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একজন, যার ইলম ও মর্যাদা সম্পর্কে সাহাবাদের মধ্যে ঐকমত্য রয়েছে। তিনি অধিকাংশ সময় বলতেন যে আতা ইবনে আবি রাবাহ থাকা সত্ত্বেও লোকজন ফতোয়ার জন্য কেন আমার নিকট আগমন করে। এখন আপনি চিন্তা করেন যে এই আতা ইবনে আবি রাবাহ আসলে কোন মাপের লোক ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলম হাসিলের জন্য মক্কায় গিয়ে আতা ইবনে আবি রাবাহের খেদমতে হাজির হন। তিনি অর্থাৎ আতা ইবনে আবি রাবাহ সতর্কতামূলকভাবে আকীদা সম্পর্কে জিজ্ঞেস করেন, আবু হানিফা তোমার আকীদা কি? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পূর্ববর্তীগণকে মন্দ বলি না, গুনাহগারদেরকে কাফের বলি না, তকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করি। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা তখন দরসে হাদিসে বসার জন্য তাকে অনুমতি প্রদান করেন। ক্রমান্বয়ে তার জ্ঞানের তীক্ষ্ণতা বৃদ্ধি পেতে লাগলো, ফলে তার প্রতি ওস্তাদদের সুদৃষ্টি বৃদ্ধি পেতে লাগলো। এমনকি অন্যদেরকে সরিয়ে তিনি ইমাম আবু হানিফাকে নিকটে বসাতেন। আর এই ইমাম আতা ইবনে আবি রাবাহ আপনার হলো যখনই সময় পেতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখনই পবিত্র মক্কায় যেতেন আর তিনি তার খেদমতে হাজির হতেন, তখন ইমাম আপনার হলো আতা ইবনে আবি রাবাহ তাকে তার নিকটে বসাতেন। এখন এখানে একটু বিষয় লক্ষ্য করেন যে এখানে উনি মক্কার হাদিসের সবচেয়ে বড় ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় শিক্ষকের কাছে তিনি গিয়েছেন এবং তার থেকে হাদিস নিয়েছেন। এবং কিভাবে হাদিস নিয়েছেন?
হাদিস নিয়েছেন হচ্ছে তিনি তার কাছে এমন ভাবে বসতেন যে, বা এমন ভাবে তার কাছে শুনতেন যে অন্যান্য যারা রয়েছে তাদেরকে এই আতা ইবনে আবি রবাহ সরিয়ে দিতেন, সরিয়ে দিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে তিনি কিন্তু কাছে বসাতেন। এবার চিন্তা করেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাদিসের প্রতি তার কি পরিমাণ বোধ ছিল বা হাদিসের প্রতি তার কি পরিমাণ আগ্রহ ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই আতা ইবনে আবি রবাহ ছাড়া পবিত্র মক্কার অন্যান্য যে সমস্ত মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন তার মধ্যে তাবি ইকরামার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হযরত ইবনে আব্বাস এর গোলাম ও শাগিদ ছিলেন। তিনি অত্যন্ত যত্ন সহকারে তার প্রতিপালন ও শিক্ষা দীক্ষার কাজ সমাপ্ত করেছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু মক্কার মধ্যে আতা ইবনে আবি রবাহর মাদ্রাসার মধ্যে যান নাই, উনি এছাড়াও মক্কার আরেকজন খ্যাতনামা হাদিস বিশারদ ইকরামার কাছেও কিন্তু তিনি গিয়েছেন এবং তার কাছে হাদিস শিখেছেন। এই দেখুন তাদের আসলে যে বিভ্রান্তি, তাদের যে বিভ্রান্তি ছড়াবার যে কৌশল। আলহামদুলিল্লাহ হানাফি মাযহাব ইমাম আবু হানিফা তারা মাথার তাজ, তারা হচ্ছেন ইমাম আবু হানিফা আমাদের মাথার তাজ। এজন্য আমাদের একজন আলেম বলেছেন, আল ইমাম আবু হানিফা হুয়াল ইমাম, হুয়া ইমামুন ফিল হাদিস, ইমামুন ফিল ফিকহ, ইমামুন ফি তাফসীর, ইমামুন ফি উসুলিত তাফসীর, ইমামুন ফি উসুলিল হাদিস, ইমামান হুয়া ইমামুন ফিল ফিকহ, হুয়া ইমামুন ফি তাদওয়িনিল ফিকহ, হুয়া ইমামুন ফি তাদওয়িনি উসুলিল ফিকহ, হুয়া ইমামুন কাবীর, ইমামুন জলিল, লাইসা ফিহি শাক্কুন। এই বিষয়গুলি কিন্তু তার ব্যাপারে আছে।